হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করতেছি। তো আজকের ভিডিওটি স্পেশালি একটি বার্গার ডিজাইন করব। এই ডিজাইনটা আমরা করব, এই ডিজাইনটি কীভাবে করব সেটাই আপনাদের আজকে দেখাবো, ঠিক আছে? তো কথা না বলে শুরু করি। তো দেখেন আমি সাইজ নিচ্ছি। তো সাইজ অনুযায়ী আপনার এখানে 1000 বাই 1000 একটা পিক্সেল দিতে হবে সোশ্যাল মিডিয়ার। সেই অবস্থায় 1000 বাই 1000 নিয়ে ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো ক্রিয়েট করার পর এরপর আমাদের কী করতে হবে, যে এখানের যে ডিজাইনের যে আছে, দেখেন এই ডিজাইনটাতে কি কি আছে লক্ষ্য করবেন, ওই সেম অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? এটা আমরা একটা লেয়ার নিলাম। তো আমরা একটা শেপ নেব, ঠিক আছে? একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটা ব্ল্যাক কালার দেব, হালকা ব্ল্যাক, ঠিক আছে? হালকা একটা ব্ল্যাক দিয়ে দেবো, এই ব্ল্যাক কালার দিলাম। এরপর আমরা কি করব, আমাদের আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে আমি এই ডিজাইনের যত কিছু ইনফরমেশান আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, যেন নিজেরা যেন করতে পারেন, ঠিক আছে? তো দেখেন আমরা ডিজাইনের জন্য এলিমেন্টগুলো দরকার, এলিমেন্ট আমি এখানে নিয়ে রাখছি। মনে করেন আমাদের টেবিলের উপর আছে, টেবিলটা আমি এই যে দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা এই এলিমেন্টগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি এই এলিমেন্টগুলো এই যে ডিজাইনটা যে আছে এটা আমি কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? কোনো টেনশনের কোনো কারণ নেই। আমি যেভাবে দেখাচ্ছি দেখেন, এভাবে বসাই দেবেন, ঠিক চিনে দেবেন, ঠিক আছে? এরপর আমাদের কি লাগবে, এরপর আমাদের লাগবে একটা বার্গার। এই যে বার্গার একটা ডিজাইন, ঠিক আছে? বার্গারটা করতে হবে আমরা সেমভাবে আমরা যাব। তো এখানে আমরা একটা বার্গার দেবো, এই বার্গার ডিজাইন, ঠিক আছে? এই বার্গার ডিজাইনটাও আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? কোনো টেনশনের কোনো কারণ নেই, আমি দিয়ে দেবো। এটা আমি বার্গারটা নিয়ে আসছি, ঠিক আছে? যেহেতু এটা উপরে দিতে হবে, ঠিক আছে? এই দেখেন একটু ছোটো করতে হবে, আর একটু ছোটো করতে হবে, এই যে ওকে। দেখেন এই ডিজাইনটাকে একবার রিয়েলিস্টিক বোঝার জন্য এজন্য আমাদের নিচে একটু হালকা শ্যাডো বা একটু কাজ করতে হবে। এজন্য আমাদের এজন্য বুঝতে হবে কীভাবে করা যায়, যেন একটু রিয়েল বোঝা যায়, সোজা বাংলা কথা, যেন রিয়েলভাবে বুঝতে পারি যে এটা রিয়েল হয়ে গেছে, ঠিক আছে? আমরা ব্রাশ টুল নিলাম, ঠিক আছে? এই যে ব্রাশ টুল নিলাম, হালকা এটা নিয়ে নিলাম, এই টুলটা নিলাম যেটা মনে হয় এটা বড়, একটু বড় করতে হবে, সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে হালকাভাবে আর একটু যতটুকু মনে হয় এই যে একটু, ঠিক আছে? একটু বড় করে না, এটা কেমন হচ্ছে, কালারটা আমরা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, দেব এই যে হালকা, ঠিক আছে? হালকা, ঠিক আছে? বেশি দেওয়া যাবে না, এটা পারফেক্ট। এই যে আমার মনে হচ্ছে আর একটু বেশি, হ্যাঁ ঠিক আছে, এটাই হয়ে যাবে। এটাকে ধরে আমরা এই করে নিচে করে দেবো। দেখেন এখানে একটা জিনিস ভুল হয়েছে, আপনারা সেম বিষয়টা কিন্তু ভুল করবেন আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি দেখেন এখানে আমাদের নেওয়ার মেন কারণ আমরা একটা লেয়ার নিলেই আমাদের এই সমস্যাটা, লেয়ার নিছি, এবার দেখেন এই যে লেয়ারটা দেখেন, আপনারা যদি লেয়ার না নেন তাহলে কিন্তু এই সেম সমস্যাটা হবে, ঠিক আছে? দেখছেন আমরা এইভাবে নিলাম, দেখছেন? এই যে এটাকে শিফট চেপে ধরে নিয়ে আসবেন, দেখবেন একবার রিয়েল স্টেপ বোঝাবে। আমরা এটা নিচে নিয়ে আসি, বার্গারের নিচে একটু রিয়েলভাবে বোঝা যায়। জুম করবো হালকা, ঠিক আছে? একটু দেখেন একটু হলেও রিয়েলিস্টিক ভাব চলে আসছে, ঠিক আছে? রিয়েলিস্টিক ভাব আমাদের রিয়েলভাবে যেন বুঝাইতে হবে, যেন বার্গারটা একটা টেবিলের উপর বসে আছে। দেখছেন এটাকে হালকা আমরা যদি একটু অপাসিটিটা একটু কমাই দিই, দেখেন এই যেভাবে, তাহলে রিয়েলিস্টিকটা কিন্তু আরও বোঝা যাবে। দেখেন
হালকা একটু কমাই দিচ্ছি, রিয়েলিস্টিক বোঝা যায় যে এটা বসে আছে। ঠিক আছে, ওকে। মানে যে আপনারা যখন ডিজাইন করবেন আপনার যতটুকু মনে হয় যে না এটা ঠিক আছে সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখানে কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাদের আমার মতোই আপনারা করবেন। আপনারা ডিজাইন করতে করতে যদি মনে হয় যে এরকম রাখবেন, এইভাবে রাখবেন। ঠিক আছে, তো এটাকে আমরা একটু হালকা ড্রপ শ্যাডো দিই, দেখি দেখি হালকা একটু ড্রপ শ্যাডো একটু এদিক ওদিক করে দেখবেন। বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি আপনাদের বলতেছি না যে আমার নিয়ম ফলো করে আপনাদের করা। ঠিক আছে, দেখেন এভাবে করবেন, এভাবে হালকা করে দেখেন করে বসে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর আমাদের করা লাগবে, আর শুরুতে বলে নিই ভিডিওটা চলাকালীন সময় যদি নয়েজ এসে থাকে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, এরপর আমি হালকাভাবে উঠাই দিলাম। এটা মনে হচ্ছে কেমন দেখাচ্ছে, এটা আমাদের একটু লাগিয়ে দিতে হবে। দিলাম, এখানে যদি আপনি যে বলেন না আমি একটু স্টক দিই তাহলে যে লেনটা ফোকাসিং হয়, একটু ফোকাসটা বোঝা যায়, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটু ভাব দিই, তাতে আবার বোঝা যাবে যে না একটা রিয়েলিস্টিক। একটু ভিতরে শ্যাডো ভাবটা বোঝা যাবে যে এটা ভিতরে এই যে একটু হালকা হালকা শ্যাডো ভাব আছে, হালকা 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 হবে, এটা বোঝা যাচ্ছে হালকা হালকা হবে। ওকে দিয়ে দিলাম, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা করতে হবে এই যে বার্গার লেখাটা। ঠিক আছে, এই বার্গার লেখাটা কি করা যাবে? এই বার্গার লেখাটা লেখা দেওয়ার জন্য আমরা এই লেখাটা কীভাবে করতে পারি? ঠিক আছে, তো এই যে ফন্টটা, এখানে যে একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, তো এটা কীভাবে ব্যবহার করা হয়েছে দেখেন, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু এর ব্যবহার করতেছি। দেখছেন, স্পেশাল বার্গার, এটা ফন্টটা একটু কমাই দিই। ঠিক আছে, আপনারা বলতে পারেন যে ভাই তো সুন্দর করে আরেকটা ডিজাইন, আপনার নিজের ডিজাইন থেকে নিয়ে এসে বসাই দিল। আসলে টেক্সটটা আপনি লিখবেন, কিন্তু এখানকার যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ফন্টটা কোথায় পাবেন সেটা আমি বলতেছি, একটু ওয়েট করা থাকে, ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন, সব কিছু বলে দেবো, কোনো কিচ্ছু রাখবো না ভাই, সব কিছু বলে দেবো ওপেনলিভাবে। ঠিক আছে, টেনশন কোনো কারণ নেই। এই যে আমি ফন্টটা এখানে গেলাম, এই যে আমি ফন্টটাকে রিনেম করলাম, রাইট বাটন রিনেম করে এটা ফন্টের নামটা আমরা কপি করলাম, করার পর ফটোশপটা নিয়ে আসলাম, এটাকে আমরা ধরে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখানে দেখেন, এখানে দেখেন, এরপর আমরা টেক্সটটাকে ডবল ক্লিক করলাম, ক্লিক করে সার্চ অপশনে গিয়ে যে নামটা, এই যে ক্যারেক্টার ফন্টকে নিয়ে আসবেন, এখানে আমি ডাইরেক্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, যে ফন্টটা চলে আসছে। ঠিক আছে, দেখেন, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি তো সুন্দরভাবে ফন্টটা নিয়ে আসছেন, ওখানে বসাই দিলেন, ঠিক আমরা কোথায় ফন্টটা পাবো? তো ভাই টেনশনের কোনো কারণ নেই, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফন্টের লিঙ্ক ড্রাইভ সুন্দরভাবে ডাউনলোড করা আছে, ওটার লিঙ্কটা সব আমি দিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি ডিজাইন আমাদের রেডি। এখন আমাদের ডিজাইনে একটু হালকাভাবে দুই পাশে একটু পাতা ব্যবহার করতে হবে। পাতাটা কীভাবে দেখাই আপনাদের, ওপেন যাই, ওপেন থেকে আমরা মনে করেন কোন পাতাটা ব্যবহার করি, স্লাইডভাবে এই পাতাটা ব্যবহার করতে, এখানে এই পাতাগুলো ব্যবহার করি। ঠিক আছে, এই পাতাটা ব্যবহার করি, এই পাতাটা ব্যবহার করি, এই পাতাটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে মনে করেন যে না এই পাতাটা ব্যবহার করি, আচ্ছা এটা বাদ,
এটা ব্যবহার করব না, তো আর একটা নিই, এই বাতাটা, এটা নিই, এই বাতাটা বেটার হবে। ঠিক আছে, এটা আমাদের কী করতে হবে, এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো দিয়ে আমি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, এটাকে ধরে সুন্দরভাবে আমি এই আমার ডিজাইনে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে তারপর রোটেট করে এইভাবে দিয়ে দিলাম, আর একটু ছোটো করবেন, আর একটু ছোটো করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন এই ডিজাইন এখন আমাদের এখানে কাজ, এখন আমাদের কি কাজ করতে হবে, এখানে এই যে আমার হালকাভাবে এটা করলাম, তো দেখছেন এখানে এটা আমি করে দিলাম, ডিজাইনটা দেখবেন লুকটা কীভাবে চলে আসছে, একবার ফুটে গেছে। ঠিক আছে, এখন এই ডিজাইনটাকে ধরে এটা হবে ওকে। ঠিক আছে, ক্লিয়ার, এটাকে ধর একবার ডিজাইন কিন্তু পারফেক্ট। ঠিক আছে, এইভাবে আমাদের ডিজাইনটা কিন্তু অটোমেটিক রেডি হয়ে গেল। ঠিক আছে, আপনারা এইভাবেই আপনারা ডিজাইনগুলো ব্যবহার করবেন, তাহলে ডিজাইনটা আপনার লুকটা আসবে। দেখছেন ডিজাইনটাকে আরও লুক আসে না, দেখেন ব্লার থেকে গুছিয়ে ব্লার দিলাম, একটু নর্মালি করলাম, দেখেন এটা কী অবস্থা হয়, দেখেন ডিজাইনটা কী চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার দেখেন কি চেঞ্জ হয়। দেখছেন আবার 3 দিলাম, একটা ওকে, ক্লিয়ার। সেমভাবে ফিল্টার থেকে ব্লার, ব্লার গিয়ে 3 করে দিলাম, এখানে টানলো হয় যদি একটু দেন, শেষ। ওকে, পারফেক্টলি আমাদের ডিজাইনটা কিন্তু রেডি। ঠিক আছে, নতুন অবস্থায় বিগিনার অবস্থায় আপনাদেরকে এইভাবে কিন্তু ডিজাইন তৈরি করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের দেখাইলাম, আপনারা অবশ্যই বাসায় গিয়ে সুন্দর মতো করে ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিস ঠিক মতো করলে ডিজাইনের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে।